আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের মাইনর এডুকেশন যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারের, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি মাইনর এডুকেশনের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। শেষ মুহূর্তে তোমাদের কোন কোন বিষয়গুলি পড়তেই হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলো শুরু করি। শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো এবার আমরা শুরু করি যে মাইনর এডুকেশন থেকে শেষ মুহূর্তে প্রস্তুতিতে আমরা কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণভাবে পড়ব। প্রথমে 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। দেখো, শিক্ষা দর্শনের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। শিক্ষা দর্শনের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। পরবর্তী, পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলি আলোচনা করো। বোঝা গেল? ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিখন পদ্ধতি এবং শিক্ষকের ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী, শিক্ষার লক্ষ্যসমূহ আলোচনা করো। শিক্ষার লক্ষ্যটা কিন্তু আমি তোমাদের একটি ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে যাবে। তারপর একজন শিক্ষকের দায়িত্বসমূহ আলোচনা করো। একজনের শিক্ষকের কী কী দায়িত্ব থাকতে পারে। তারপর শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। শিক্ষার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপর একজন শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব। শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব। তারপর শিক্ষায় সমতা বা সমসুযোগের গুরুত্ব লেখো। শিক্ষায় সমতা বা সমযুগের গুরুত্ব আলোচনা করো। তো এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে এই 10টি প্রশ্ন। এখান থেকে কিন্তু কমন পাবে 12 মার্কের যে সকল প্রশ্ন রয়েছে। ঠিক আছে? তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে। তারপর আমরা যদি পরবর্তী প্রশ্নের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো 6 মার্কের প্রশ্নতে আমাদের কি কি প্রশ্ন পড়তে হচ্ছে। 1 নাম্বার, ডেলর্স কমিশন বর্ণিত শিক্ষার যে কোনো 2টি স্তম্ভ আলোচনা করো। 4টি স্তম্ভ কি? জানার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা। তো এগুলি কিন্তু মূল যে স্তম্ভ। তারপর শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, রুশোর মতে নেতিবাচক শিক্ষার ধারণাটি বর্ণনা করো। পরবর্তী, সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ইকুয়ালিটির উপর একটি টিকা সংক্ষিপ্ত আকারে লিখো। তারপর শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা। সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর শিক্ষার উপাদানগুলি কী কী? শিক্ষার একটি যে কোনো উপাদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষার্থী হিসেবে লিখতে পারো, পাঠ্যক্রম করতে পারো। তারপর নেক্সট, শিক্ষায় জাতীয় মূল্যবোধের প্রভাব। এই হলো তোমাদের 6 মার্কের প্রশ্ন। এবার 3 মার্কের প্রশ্ন আলোচনা করছি। শিক্ষা দর্শন বলতে কী বোঝো? আদর্শ শিক্ষকের 3টি গুণাবলী। তারপর বলছে পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিদ্যালয়ের 3টি কার্যক্রম। তারপর তোমাদের বলছে যে ডিউ এর মতে বিদ্যালয়ের ধারণাটি ব্যাখ্যা করো। তারপর সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কথার অর্থ। নেক্সট বলছে যে কয়েকজন ভাববাদী দার্শনিকের নাম। তারপর বিবেকানন্দ কোন স্বাস্থ্য শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। ঠিক আছে? কেন স্বাস্থ্য শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। তারপরে কোন আদর্শে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করে। এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, কিন্তু অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি পড়বে।
আরও কিছু 3 মার্কের প্রশ্ন যদি বলি তাহলে তোমরা পড়বে স্বামী বিবেকানন্দ কীভাবে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। এই প্রশ্নগুলি একটু ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে দেখে যাবে। এবং জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, তারপর মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। তো এগুলা কিন্তু একটু ভালো করে পড়বে, 3 মার্কের জন্য আসতে পারে এই প্রশ্নগুলি। তারপর তোমরা শিক্ষা দর্শন কী, শিক্ষা দর্শনের প্রকৃতি, এই প্রশ্নগুলি একটু ইম্পর্টেন্ট। শিক্ষা ও দর্শন পরস্পর সম্পর্কিত, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে। আশা রাখছি তোমরা এখান থেকে কমন পাবে এবং প্রত্যেকটা পরীক্ষা খুব ভালো করে দিবে। বুঝে প্রশ্ন আগে বুঝবে, তারপর লিখবে, ঠিক আছে? প্রশ্ন একটা চাইলেও তুমি আরেকটা লিখে দিলে সেভাবে কিন্তু হবে না, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।